الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجاءوا على قميصه بدم كذب قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل والله المستعان على ما تصفون. وجاءت سيارة فأرسلوا والدهم فأدلى دلوه قال يا بشرى وأسروه بضاعة والله عليم بما يعملون. وشروه بثمن بخس دراهم معدودة وكانوا فيه من الزاهدين. وكانوا فيه من الزاهدين. صدق الله المولانا العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا. أما
بعد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا कबा तू बताने किधर है मदीना मैं उधर जाऊंगी जिधर है मदीना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आले सय्यिदिना अल्लाहुम्मा सल्ली अला मोहम्मद सल्लल्लाहु अलैहि आले सय्यिदिना मौलाना मुहम्मद। हफीज़ों ने कहा मुझे, हफीज़ों ने कहा मुझे मेरा कुरान मिल गया। अलीमों ने कहा मुझे, अलीमों ने कहा मुझे मेरा इल्म मिल गया। उम्मत ने कहा मुझे, उम्मत ने कहा मुझे मेरा हबीब मिल गया। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना वअला आलि सय्यिदिना। मेरे आँखों के पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल की आईना में नक्शा मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा। मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना
حسبي ربي جل الله ما في قلبي نور محمد صلى الله لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ثم الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সমস্ত গুণকীর্তন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি মহিয়ান বলিয়ান সর্বশক্তিমান, যিনি আপনাকে আমাকে ভালোবেসে সাইয়্যিদুল আইয়াম সাইয়্যিদুল মাকান অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র মাসেতে পবিত্র দিনেতে পবিত্র জায়গায় বসার তৌফিক নসিব করেছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এত আস্তে কেন? জোরে বলতে অসুবিধা হচ্ছে, শুকরিয়া আদায় করতে আলহামদুলিল্লাহ জোরে বলবেন না? আলহামদুলিল্লাহ। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরো একবার শুকরিয়া আদায় করি এই কারণে, আপনার আমার মতন আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ বান্দা, অসংখ্য বান্দা মুমিন মুসলমান তারা আজকের দিনে রাস্তাঘাটে বাজারে বসে আছে না নেই? আছে। আচ্ছা, এমনও অনেক বান্দা আছে তারা অসুস্থতার কারণে, বিমারের কারণে বিশেষ শয্যায় শুয়ে আছে, হসপিটাল নার্সিংহোমের মধ্যে শুয়ে আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন তাদের থাক থেকে আমাদেরকে ফারেক করে, আমাদেরকে ভালোবেসে, আমাদেরকে পছন্দ করে আল্লাহ রাব্বুল আলামিন একটা সুন্দর জান্নাতের বাগানে বসার তৌফিক নসিব করেছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরো একবার সকলে মন খুলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে বলে জানান মহান আল্লাহ রাব্বুল আলামিন যিনাকে না সৃষ্টি করলে আপনাকে আমাকে সারা বিশ্ব জাহান কুল কায়নাত এক কথায় আপনি আমি দু চোখে যা কিছু দেখতে পাচ্ছি, বড় বড় পাহাড় পর্বত নদী নালা আসমান চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু দেখতে পাচ্ছি, মহান আল্লাহ রাব্বুল আলামিন যিনাকে না সৃষ্টি করলে এসব কোনো কিছু কুল কায়নাত সৃষ্টি করতেন না। সেই মহামানব জনাবে মুহাম্মদ মুস্তাফা আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, 5 নম্বর পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। ওগো নবী, আপনি বলে দেন আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে বলে দেন, কুনতুম খায়রা উম্মাতিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ও আমার উম্মতেরা, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মত। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মত উখরিজাত লিন-নাস। এবং দুনিয়ার জমিনে যত জাতি আছে, যত ধর্ম আছে, যেমন মুসলমান, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্টান, এইভাবে ৩,৫০০-এর বেশি ধর্ম আছে দুনিয়ার জমিনে, পৃথিবীর জমিনে। ইহুদি, নাসারা, যত ধর্ম আছে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন উখরিজাত লিন-নাস, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন তোমরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মত। তোমাদের কাজ কি? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। ও আমার বান্দারা, ও আমার উম্মতেরা,
বান্দারা শোনো, তোমরা মানুষকে ভালো কাজের আদেশ করো এবং খারাপ কাজ থেকে তাদেরকে নিষেধ করো, খারাপ কাজ ছেড়ে দিতে বলো। তোমরা ভালো কাজের আদেশ করো, যারা নামাজ পড়ো, জিকির করো, যারা এক আল্লাহকে আল্লাহ বলে মানো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জান মালের থেকে বেশি করে মহব্বত করো, তোমরা ভালো কাজের আদেশ করো এবং খারাপ কাজ থেকে দূরে থাকতে বলো। কেন খারাপ কাজ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে খারাপ কাজের আযাব গজব এত শক্ত, এত কঠিন, এত ভয়ানক। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে ব্যক্তি পাপী হয়, যে ব্যক্তি গুনাহগার হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার জমিনে শাস্তি দিই এবং সে যখন মৃত্যুবরণ করে, তার যখন মৃত্যু হয়, মৃত্যুর পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নাম নির্দিষ্ট করে রেখেছি এবং জাহান্নামের ভিতরে কঠিন থেকে কঠিন শাস্তি আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির উপরে নিযুক্ত করে রেখেছি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন শরীফের মধ্যে 9 নম্বর পারার মধ্যে তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। ওগো আমার বান্দারা শুনে রাখো, জেনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে চোখ দিয়েছি, জিহ্বা দিয়েছি, শোনার জন্য নাক দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বুঝার ক্ষমতা দিয়েছি, ওগো আমার বান্দারা শুনে রাখো, জেনে রাখো, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জিজ্ঞাসা করব, তোমাদেরকে প্রশ্ন করব, ওগো আমার বান্দারা তোমরা কি আমার এই সমস্ত নিয়ামত থেকে তোমরা কি বঞ্চিত ছিলে? আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, ওগো আমার বান্দারা আমি তোমাদেরকে দেখার জন্য চোখ দিইনি? ফিহা আইনুন জারিয়া, আমি কি তোমাদের দুটো চোখকে খুলে দিইনি? আল্লাহ আমাদেরকে চোখ দিয়েছে না দেয়নি? দিয়েছে তো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আমি তোমাদেরকে জবান দিইনি, জিহ্বা দিইনি? কোনটা সামান্য 3.5 থেকে 4 ইঞ্চি একটা জিহ্বা, তুমি তোমার জিহ্বা দিয়ে কোনটা তেতো, কোনটা মিষ্টি, কোনটা টক স্বাদ বুঝতে পারি না? পারিনি? আমরা স্বাদ গ্রহণ করে বুঝতে পারি তো যে কোনটা তেতো, কোনটা মিষ্টি? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ব্রেন দিয়েছিলাম, বুঝার ক্ষমতা দিয়েছিলাম। ও আমার বান্দারা তোমরা কি করে গাফেল হয়ে গেলে? তোমরা কি করে গাফেল হয়ে গেলে? আমাকে কি করে ভুলে গেলে? ও আমার বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। যে যারা দেখেও দেখে না, যারা দেখেও দেখে না, যারা শুনেও শোনে না, যারা বুঝেও বোঝে না, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর, জীবের থেকেও তারা নিকৃষ্ট। তারা 4 পায়ের জন্তুর, পশুর থেকেও তারা নিকৃষ্ট। কেননা হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, একটা বনের পশু, একটা নাপাক পশু, সেও আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ রাব্বুল আলামিন আমি ঘুম থেকে উঠে কোনো বেনামাজির মুখ না আমি দেখতে পাই। যারা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে যায়, আল্লাহর হুকুমে নাফরমানি করে বেড়ায়। চা দিচ্ছে, চুপচাপ চা খেলেন না কেন? মজলিসটা গন্ডগোল হচ্ছে তো, কথা বলছেন, কথা বলতে অসুবিধা হচ্ছে।
মনোযোগ সরে গেলে আমার কথা বলতে অসুবিধা হবে, হবে না? হবে না? এত তাড়াতাড়ি ইমেজ হেরিয়ে ফেললে হয় সব জোয়ান যুবক ছেলেরা। গরম গরম চা খাওয়াতে হচ্ছে, বয়স্ক মুরব্বীরা চা খায় না, সব জোয়ান জোয়ান ছেলেগুলো ইমেজ হেরিয়ে ফেলতেছে না কি গো? একটা কোরআন শরীফের একটা আয়াত, আল্লাহ পাকের মহামূল্য কালামের আয়াতের তর্জমা করতে গিয়ে মানুষ গল্প করতে ব্যস্ত হয়ে গেছে। আরে চা খেয়ে না। সকলে ধরে শুনুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। খেলেন ঝাপঝাপ খেলেন, ঝাপঝাপ খেলেন, চা খেলেন। যাদের খাওয়া হয়ে গেছে তারা মনে মনে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। জঙ্গে উহুদ, জঙ্গে বদর, জঙ্গে উহুদ, জঙ্গে বদর, আরো জঙ্গে কারবালা, হাসান হোসেন শহীদ হলেন, আরো হলেন হানজালা। আল্লাহুম্মা সাল্লি আলা لا إله إلا الله محمد رسول الله। هور غلمان شراب আরো পরে ফেরেশতারা পড়িতে থাকেন যে তারা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কথা বলছিলাম, বাবেরা, মুরব্বীরা, জওয়ান যুবকেরা, তরুণেরা, আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমি দুটো শ্রেণীর সৃষ্টি করেছি, এক মানব জাতি এবং জিন।